আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ফুলকপির পাকোড়া। এটা আমি কিভাবে খুব সহজে খুব মজা করে করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এর জন্য আমাদের কী কী লাগছে। এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। লবণটা আমি এখনই দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া হাফ চা চামচের চাইতে কম, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচের চাইতে কম, তারপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া 2 চিমটি পরিমাণ। আর এদিকে আমি ফুলকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি লবণ। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি। এটা একদম অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তারপরে এটার সাথে আমি নর্মাল পানি দিয়ে এখন এটাকে ভালো করে গুলিয়ে নিব, যাতে কোনো রকম দানা না থাকে এটার মধ্যে। এটা আমার মিশানো হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটাকে পানি ছেঁকে নিয়েছি, 2 মিনিট, ঠিক 2 মিনিট আমি এটাকে সিদ্ধ করেছি। তারপরে পানি ঝরিয়ে এখন এই মিশ্রণটার সাথে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি তেল গরম করে দিয়েছি। এখানে আমি ফুটন্ত ডুবো তেলে এটাকে ভাজবো। অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে চুলা আঁচটা কমিয়ে রাখবেন। চুলা আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে মচমচে ভাবটা আসবে না। তারপরে আমি একে একে সব ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। 3 থেকে 4 মিনিট যখন এটা এই গোল্ডেন কালারটা আসবে তখন এটাকে আমি নামাবো। ব্যাস হয়ে গেছে আমার ভাজা। আপনারা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটি ট্রাই করবেন। এটা বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।